হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম সমস্ত ভক্তবৃন্দের চরণে। ইস্কন শ্রী হরিকথা চ্যানেলের সবাই স্বাগতম। মনে রাখবেন, পুরুষোত্তম মাস কিংবা অধিক মাসের মাহাত্ম্য বর্ণনা করছি। আমি 12টা বিষয়ে বলবো, কিন্তু ক্রমগুলো ধীরে ধীরে ব্যাখ্যা করব। 1, পদ্মপুরাণে বর্ণনা হয়েছে ভগবান কৃষ্ণ এক সময় কাম্যবনে, যেখানে পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির মহারাজ বনবাসে ছিলেন, সেখানে কেন দেখা করতে গেলেন, এবং যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিলেন তারা এমন কি কুকর্ম করেছিলেন কিংবা খারাপ কর্ম করেছেন যার জন্য তাদের বনবাস রূপ দুঃখ পেতে হচ্ছে। 2, অর্জুন প্রশ্ন করেছেন কৃষ্ণকে, দ্রৌপদীকে ভারী সবাই সমস্ত বিশ্বের তার আত্মীয়স্বজন সামনে কেন এত অপমানিত হলো, তিনি এমন কি গর্হিত কর্ম করেছিলেন যার জন্য তার এই অপমানের কষ্ট সহ্য করতে হলো। 3 নম্বর, বিশেষ করে যারা এই পুরুষোত্তম মাসকে অবমাননা করে, অবহেলা করে, তাদের কি গতি হয়। কেনই বা ভগবান কৃষ্ণ পঞ্চপাণ্ডবকে কেন্দ্র করে সারা বিশ্ববাসীর কাছে এই পুরুষোত্তম ব্রত পালন করার জন্য তিনি অনুপ্রেরণা দান করলেন। 5 নম্বর, এই অধিক মাসের সৃষ্টি হলো কি করে। 6 নম্বর, এই অধিক মাসে কেন কোনো শুভকর্ম করতে নেই। 7 নম্বর, অধিক মাস ভগবান বিষ্ণুর কাছে গিয়ে কেন বারবার তিনি তার মৃত্যু ভিক্ষা করলেন, আমি মরতে চাই, আমি বাঁচতে চাই না। 8 নম্বর, ভগবান বিষ্ণু আজ অধিক মাসকে নিয়ে কেন কৃষ্ণের কাছে গেলেন, আর কৃষ্ণ তাকে কীভাবে মহা সৌভাগ্যবতীতে পরিণত করলেন। 9 নম্বর, এই ব্রত যারা পালন না করে তাদের কি দুর্গতি হয়, আর এই ব্রত যারা পালন করে তাদের কি সুগতি হয়, এবং এই ব্রত কিভাবে পালন করা উচিত। আর শ্রীশ্রীমৎ জয়প্রকাশ স্বামী শিল গুরু মহারাজ তার অনুগামীদেরকে কেন তিনি অত্যন্ত উৎসাহ এবং অনুপ্রেরণা দিচ্ছেন এই ব্রত পালন করার জন্য। দণ্ড প্রণাম। পরের পর্বগুলো অবশ্যই শুনবেন।